অভিজিৎ সরকার খুনের দ্বিতীয় চার্জশিট পেশ করেছে সিবিআই এবং সেখানে 18 জনের নামের মধ্যে বিধায়ক, কাউন্সিলর সকলেরই নাম রয়েছে। আর এখানে আরো বড় বিস্ফোরক অভিযোগ আনছেন অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। তিনি বলছেন প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বিস্ফোরক অভিযোগ, অভিজিৎ সরকারের দাদার হুমকি দিচ্ছে পরেশ পালের বাইক বাহিনী। এমনটাই অভিযোগ বিশ্বজিৎ সরকার। কাকুরগাছিতে বিজেপি কর্মী খুন হয় 2021-এ ভোট পরবর্তী হিংসায়। সেই ঘটনায় সিবিআই এর চার্জশিট পেশ। সেই চার্জশিটে নাম রয়েছে তৃণমূলের বিধায়ক পরেশ পালের, নাম রয়েছে তৃণমূলের 2 কাউন্সিলরের। এবার বিস্ফোরক অভিযোগ করছেন রিপাবলিক বাংলার কাছে অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। তিনি অভিযোগ করছেন তাকে এবার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। কারা হুমকি দিচ্ছে? তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে পরেশ পালের বাইক বাহিনী, এমনটাই অভিযোগ বিশ্বজিৎ দাসের। এলিনা, আমাদের প্রতিনিধিকে বিশ্বজিৎ দাস কি জানিয়েছেন শুনুন। বিধানসভা ভোটের ফলাফলের দিন অর্থাৎ 2রা মে কাকুরগাছিতে খুন হন অভিজিৎ সরকার, বিজেপি কর্মী। আমি কথা বলবো সরাসরি বিশ্বজিৎ সরকারের সঙ্গে। আর আমরা দেখেছিলাম যে প্রথম দিন থেকে আপনি এটা অভিযোগও করেছিলেন যে আপনার ভাইয়ের মৃত্যুর পর আপনার কাছে, আপনি যখন প্রতিবাদ করছেন এই বিষয়ে, আপনি যখন একের পর এক থানায় যাচ্ছেন, সিবিআই হচ্ছে, তখন আপনার কাছে বহু হুমকি এসেছে, প্রাণনাশের হুমকিও এসেছে। সেই হুমকি কি এখনো পর্যন্ত আসছে? দেখুন, চার্জশিট সোমবারে পড়েছে, তার আগে শুক্রবারে আমি নারকেলডাঙ্গা থানাতেও ফোন করে জানিয়েছিলাম যে পরেশ পালের 3 গুন্ডা বাইক নিয়ে এসে আমাকে বলেছিল যে এবার আর খুন হবে না, খুনের মামলাও হবে না, তোর অ্যাক্সিডেন্ট হবে। তার মানে আমি কি করে মরবো সেটা পরেশ পাল এই স্বপন সমাদ্দাররা আগে দিয়ে ঠিক করেই রেখেছে যে তারা এইভাবেই আমায় মারবে। আর বহু কমপ্লেন, বহু এফআইআর থানাতে দিয়েছি, এবার আমরা ক্লান্ত। বিশ্বজিৎবাবু, আপনার কাছে টাকার টোপও এসেছিল, আপনি অভিযোগ করেছেন। হ্যাঁ, সেই টাকার টোপ দিয়ে কি তাহলে মুখটা বন্ধ করার চেষ্টা করা হচ্ছিল? দেখুন, এটা আগেও এসেছিল এবং চার্জশিট দেওয়ার পর আবার নতুন করে নতুনভাবে এসেছে। প্রথমে এমএলএ ছিল, এবার কাউন্সিলরদের তরফ থেকে এসেছে। কিন্তু আমি তো আমার ভাইয়ের রক্তমাখা টাকা নিতে পারবো না, তাই তাদের বিরুদ্ধে লড়াই করব। যতদিন না তারা ফাঁসি এবং যাবজ্জীবন সাজা পাচ্ছে আমি লড়ব। যদি বেঁচে থাকি, যদি আমাকে বাঁচিয়ে রাখে, খুন না করে দেয়। তার মানে আপনি ভয় পাচ্ছেন, আপনার প্রাণটা যেতে পারে, আপনি আশঙ্কা করছেন? নিশ্চয়ই এই খুনি এমএলএ পরেশ পাল, এই গুন্ডা স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ, আপনার মনে হচ্ছে এরা আমাকে বাঁচিয়ে রাখবে এই মামলার শেষ অবধি? নেতা এবং পুলিশ যৌথভাবে একটা সন্ত্রাস চালিয়েছে, তা সেই সন্ত্রাসকে ঢাকা দেওয়ার জন্য, আমার মুখ বন্ধ করার জন্য, পরবর্তী দিনে আর আদালতে না আসতে পারি, সাক্ষী না দিতে পারি, হয়তো আমাকে তো খুন করবেই এরা। এরাকে আমার বাঁচিয়ে রাখবে? আপনার মনে হয় যে আমি ঠিকঠাক সাক্ষীটা দিতে পারবো? সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে, সেই চার্জশিটে যারা অভিযুক্ত রয়েছে তারা পৌঁছবে কোর্টে এবং মূল অভিযুক্ত অরুণ দে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তারও করা হয়েছে। ক্যামেরায় শম্ভুনাথ পালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। আমাদের প্রতিনিধি এলিনাকে যে কথা বললেন বিশ্বজিৎ দাস, তাতে তিনি আতঙ্কে রয়েছেন, এই বিষয়টা স্পষ্ট। আমি আরো একবার এলিনার কাছে যাবো। এলিনা এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছেন। এলিনা, বিশ্বজিৎ দাস তো সরাসরি বলছেন যে এই মামলা শেষ হওয়া অবধি আদৌ তিনি বেঁচে থাকবেন কিনা, তাকে আদৌ বাঁচতে দেওয়া হবে কিনা, সেটা নিয়েই সন্দেহ রয়েছে।